আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। শুক্রবারে আজকে আমার রেসিপিতে থাকছে পারফেক্টভাবে চিকেন রান্না। পারফেক্টভাবে চিকেন মশলা তৈরি করে আজকের রেসিপিটা আপনাদের মাঝে আমি শেয়ার করব। আজকে শুক্রবার, পবিত্র জুমার দিন। আরাফাত যাচ্ছে নামাজ পড়তে, সেজন্য আরাফাতকে আমি পাঞ্জাবি পরিয়ে দিচ্ছি। আজ যে শুক্রবার জুমার নামাজ পড়তে হবে, আরাফাতকে কিন্তু আমি একটিবারের জন্য বলিনি। একা একা গোসল করে এসে আমাকে বলতেছে পাঞ্জাবি পরিয়ে দাও, আমি মসজিদে যাব নামাজ পড়তে। এখন অনেকে ভাবতে পারে যে ওইখানে বস্তাগুলো কিসের জন্য রাখা হয়েছে, আর বস্তাগুলো কিসের। বের থেকে ধান পেড়ে ওখানে রাখা হয়েছে, ভাঙিয়ে আনতে হবে। এগুলো হচ্ছে ভাতের চাউল হবে, এই ধানগুলো ভাঙিয়ে। দিতে পারতেছ না? দেখি আমাদের হুজুর সাহেব, তাকান তো এদিকে। আমাদের হুজুর নামাজ পড়তে যাবে, দেখছেন? এই যে সবাইকে বলো আপনারা নামাজ পড়তে। সবাইকে জুম্মা মোবারক। জুম্বা মোবারক। জুম্মা মোবারক। সবাই নামাজ পড়তে যাবে। সবাই নামাজ পড়তে যাবে। বাই। সবাইকে বাই দিয়ে আরাফাত এখানে বসে আছে। জিজ্ঞেস করলাম কিসের জন্য বসে আছে। পরে আমাদেরকে বলতেছি কেন তোমাদেরকে মনে নেই টাকা দেওয়ার কথা? আমরা ভুলে যেতে পারি, আরাফাত কিন্তু ভুলে না টাকার কথা। দুষ্ট ছেলেটা এখন মসজিদে যাচ্ছে নামাজ পড়ার জন্যে। আপনারা নামাজ পড়তে যাবেন, আপনাদের নামাজের দাওয়াত। টাকা দাও। টাটা, বাই বাই। নামাজ পড়ে দেখে এসে পুরো এক সাইড দিয়ে আসবা, হালিম খাই আসবা। আমি যে আজকে মুরগির মাংস রান্না করব, সেই জন্য মশলা আমি তৈরি করে নিচ্ছি। এখানে আমি চিকেন মশলা তৈরি করার জন্য নিয়েছি জয়ফল, সাদা এলাচ, কালো এলাচ, জয়ত্রী, লবঙ্গ, তেজপাতা, জিরা, সাদা গোলমরিচ, রাঁধুনি, মৌরি আর হচ্ছে দারচিনি। এগুলো একটি কড়াইয়ে ভালোভাবে ভেজে গুঁড়ো করে নিতে হবে। আজকে আমি চিকেন রান্না করার জন্য এই চিকেনগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। আগে থেকেই কষিয়ে রাখা মশলার মধ্যে আমি এই চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়তে নাড়তে কিন্তু দেখেন চিকেন থেকে পানি উঠে আসছে। এই চিকেনের মধ্যে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। আর আমি যে চিকেন মশলাটি তৈরি করে নিয়েছি সেখান থেকে 3 চামচ পরিমাণ এখানে দিয়েছি। চিকেনগুলো কষিয়ে নেওয়ার জন্য আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এই চিকেন কষিয়ে নেওয়ার জন্য কিন্তু কোনো প্রকার আমি পানি অ্যাড করব না। নাড়তে নাড়তে চিকেন থেকে পানি উঠে আসবে। চিকেনগুলো নাড়তে নাড়তে অনেকটা পানি শুকিয়ে আসছে। এখন আমি পরিমাণ মতো আরেকটু পানি দিয়ে দিব।
ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। রান্না শেষের আগ দিয়ে আবারও দিয়ে দিচ্ছি সেই চিকেন মশলা গুঁড়ো। যারা চিকেন খেতে বেশি একটা পছন্দ করে না তারা আমার রেসিপিটি ফলো করে মশলাটি তৈরি করে একবার চিকেন রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করছি অনেক ভালো লাগবে। আমি যে রান্নার ক্ষেত্রে আজকে মশলাটি ব্যবহার করেছি, এই মশলাটি ব্যবহার করে যে কোনো রান্নার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বাড়ানো যায়। চিকেন রান্নার ক্ষেত্রে এই মশলাটি ব্যবহার করলে চিকেন রান্নার স্বাদটা আরও দ্বিগুণ বাড়ে। মশলাটি দেওয়ার পর আমি কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। এই মশলাটি তৈরি করে আপনারা বাসায় এভাবে চিকেন রান্না করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।